আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামের প্রতি আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা আবার একটা টেস্টনেট এক্সপ্লোর করব। বাট আজকের টেস্টনেটটা যে সে প্রজেক্ট না। শুরুতে হচ্ছে গিয়ে টেস্টনেটের সম্পর্কে হালকা পাতলাভাবে একটু হচ্ছে গিয়ে বলে দিচ্ছি। আজকের টেস্টনেট আসতেছে হচ্ছে ইনকনচেইনের পক্ষ থেকে, ইনকনচেইন টেস্টনেট। এবং এই ইনকনচেইন হচ্ছে গিয়ে আপনার গ্লোবালি যে টপ 5-এর মধ্যে যে হচ্ছে এক্সচেঞ্জার আছে তার মধ্যে একটা, অর্থাৎ কারাকেন বা হচ্ছে গিয়ে কারকেন যে হচ্ছে গিয়ে এক্সচেঞ্জার আছে ওদের প্রজেক্ট। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে যেরকম বাইন্যান্সের বিএসসি চেন বা বাইন্যান্স স্মার্ট চেন বা বিএসসি চেন যেরকম দেখেন, বা আপনার কয়েন বেজের হচ্ছে গিয়ে বেস চেন যেরকম দেখেন, সেম নিয়মে কারাকেন এক্সচেঞ্জার তাদের নিজস্ব চেন নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে গিয়ে ইনকন চেন। এবং এটা কিন্তু হচ্ছে গিয়ে খুবই ভালো প্রজেক্ট। সো জাস্ট এক কথায় শেষ ভাই, এটা গ্লোবালি টপ রেটেড এক্সচেঞ্জার একটা চেন, এবং এটার ভাই ফান্ডামেন্টাল বা ওই দিকগুলো আর দেখার প্রয়োজন আমি মনে করি যে হয় না। কারণ ভাই একটা টপ রেটেড এক্সচেঞ্জারে হচ্ছে গিয়ে চেন লঞ্চ করছে, তাহলে ভাবেন ওটা কীরকম পারফরমেন্স করবে। তো সেজন্য আর হচ্ছে কি আমরা প্রজেক্ট নিয়ে ফান্ডামেন্টাল বা ওই দিকগুলো গেলাম না। আমাদের কাজ ভাই এখন স্টেপ বাই স্টেপ করা, কারণ এই প্রজেক্টটা একেবারে আর্লি। এর আগে হচ্ছে গিয়ে একটা পোস্ট শেয়ার করেছিলাম, ওটা হচ্ছে গিয়ে ওজি, ওটা এখন ইন্ড হয়ে গেছে, মানে ডিসক্লোজার ওজি রোল নেওয়ার বিষয় দিই ইন্ড হয়ে গেছে। বাট প্যারা নেই, আপনার হচ্ছে গিয়ে মেইন কাজ মূলত এখান থেকেই শুরু হচ্ছে। সুতরাং নতুন ইউজার, পুরাতন ইউজার সবাই শুরু করবেন এখান থেকে, এবং আপকামিং যত আপডেট আসবে পাই টু পাই করবেন। কারণ আপনার টেস্টনেটে কাজ করার মূল সত্য হচ্ছে কি, পাই টু পাই আপডেট ফলো করতে হবে, কোনো আপডেট মিস করা যাবে না। তাহলে ইনশাল্লাহ হচ্ছে এখান থেকে ভালো কিছু আর্ন করতে পারবেন। তো যাই হোক, শুরুতে কী করবেন, আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক আউট করবেন, সেখানে এই পোস্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি পোস্টের সামনে নিয়ে আসবে। দেন হচ্ছে গিয়ে এখানে দেখবেন যে ভিডিওর কিন্তু হচ্ছে গিয়ে, ভিডিও বলতে হচ্ছে গিয়ে এখানে কিন্তু যে টেস্টনেট আছে ওর সামারি বা হচ্ছে গিয়ে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন। তো একটু যদি দেখি আমরা প্রথমে কী বলছে, এখানে ফসেট ক্লেম করতে বলছে। বাট এখানে সাধারণ ইউজার যদি আপনি ফসেট ক্লেম করতে চান, তাহলে আপনার ইথিরিয়াম মেনেটের লাগবে $3-4 প্লাস ইথিরিয়াম, যেটা অনেকেরই নেই। সুতরাং আমি আপনাকে সাজেস্ট করবো যে এখানে হচ্ছে কি বাই লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফসেট চাইলে বাই করতে পারবেন, সিভিলের কোনো ভয় নেই। এখান থেকে আপনি হচ্ছে কি $1-2 বা 50-60 সেন্টের হচ্ছে কি এআরবি বা ওপি ইথিরিয়াম দিয়ে এখান থেকে ফসেট কিনতে পারবেন। জাস্ট হচ্ছে লিঙ্কটা ওপেন করে আপনি হচ্ছে কি ওয়ালেট কানেক্ট করবেন। দেন হচ্ছে গিয়ে আপনার প্রথমে ইথিরিয়াম সিলেক্ট করা থাকবে, ওখানে ক্লিক করে ওপি বা এআরবি ইথিরিয়াম সিলেক্ট করবেন। নিচে হচ্ছে গিয়ে আপনার যে সেবুলিয়া ইথিরিয়াম আছে ওটা হচ্ছে গিয়ে সিলেক্ট করে এখান থেকে ফসেটটা ক্লেম করে নেবেন। তো ফসেট হচ্ছে গিয়ে আপনার যেটা ভালো হয় ওটা, বা অমনি হচ্ছে গিয়ে ফসেটটা ক্লেম করে নেবেন। দেন দ্বিতীয়টা কী বলছে, ব্রিজের দিছে। আর যদি আপনি শুরুতেই ফসেট ক্লেম করতে পারেন, তাহলে আপনার ব্রিজ করার দরকার নেই। তো যাই হোক, ব্রিজ করার জন্য হেয়ারের এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা জাস্ট ওপেন করবেন। করার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, আপনার যদি ফসেট থাকে তবুও ব্রিজটা করে নেবেন, কারণ যেহেতু ভাই অফিসিয়াল এদের হচ্ছে ব্রিজ, সো অ্যাক্টিভিটি থাকলে ক্ষতি কী। তো এরপর কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। করার পর হচ্ছে কি আপনার মেটাম্যাক্সটা সিলেক্ট করবেন। দেন আপনার ওয়ালেটে পপ আপ যাবে, পপ আপ কনফার্ম করে দেবেন, অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভ কনফার্ম করে দেবেন। দেওয়ার পর আপনি কী করবেন, এখানে হচ্ছে কি আপনার ওয়ালেটে সেপোলিয়া চেনটা সিলেক্ট করবেন, যদি আপনি আর কি সেপোলিয়া ফসেট নেন। আর যদি আপনার হচ্ছে গিয়ে ইঙ্ক ফসেট থাকে তাহলে তো কোনো প্যারাই নেই। তো এখানে হচ্ছে কি আসবেন, দেন হচ্ছে কি সেফুলিয়া এখানে সিলেক্ট করবেন। তো হচ্ছে গিয়ে আপনাদের যদি এখানে সেফুলিয়ার আরসি না অ্যাড করা থাকে প্যারা নেই, আমি হচ্ছে গিয়ে চেন লিঙ্কের হচ্ছে গিয়ে বা চেন লিস্টের হচ্ছে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো না। জাস্ট হচ্ছে গিয়ে লিঙ্কে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে সার্চ বার আছে, সার্চ বারে জাস্ট সেফুলিয়া লিখে সার্চ দেবেন। সেফুলিয়া লিখে সার্চ করে দেওয়ার পর এখানে হচ্ছে কি আপনি সেফুলিয়া এথেননটা পেয়ে যাবেন। দেন হচ্ছে গিয়ে ওটা অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন, আপনার পপ যাবে, পপটা কনফার্ম করে দিয়ে অ্যাড করে নেবেন। আমার অলরেডি যেহেতু অ্যাড করা আছে সুতরাং আসতেছে না, তো আমি হচ্ছে গিয়ে ওয়ালেটে ঢুকি সেফুলিয়া যে টেস্টনেটের চেন আছে ওটা অ্যাড করে নিচ্ছি। তো আমার হচ্ছে গিয়ে সেফুলিয়া চেন ওয়ালেটে অ্যাড করা শেষ। এরপর কি করবেন, আপনি হচ্ছে গিয়ে আবারও ব্রিজ লিঙ্কে ব্যাক আসবেন। আসার পর এবার হচ্ছে গিয়ে জাস্ট একটা হচ্ছে গিয়ে এই সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন, বা হচ্ছে এটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন দেখবেন এখানে হচ্ছে গিয়ে শুরুতে আপনার সেপোলিয়া থাকবে, তারপর হচ্ছে গিয়ে ইঙ্ক সেপোলিয়া থাকবে। এখানে মূলত হচ্ছে গিয়ে সেপোলিয়াটা আমরা ইঙ্ক সেপোলিয়াতে ব্রিজ করব। তো হচ্ছে কি ব্রিজের অ্যামাউন্ট আপনাদের ফসেট অনুযায়ী বসাই দিন। তো এখানে আমি হালকা পাতলা করি 0.2 দিলাম। তারপর ব্রিজ ফান্ডে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে যে আপনার ব্রিজটা সেটা কনফার্ম করে দিবেন।
জাস্ট কনফার্মে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে ব্রিজটা হইতে একটু সময় লাগবে, তো আমরা এই সময়টায় হচ্ছে গিয়ে ইনকসেপোলিয়ার যে আরপিসি আছে এটা অ্যাড করে নেই। তো আপনি ওয়ালেট কানেক্ট করতে ধরলে ওটা অটো অ্যাড হয়ে যায়, বাট না হলে কীভাবে কী অ্যাড করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি। জাস্ট হচ্ছে কি এখানে পোস্টে দেখবেন যে অ্যাড নেটওয়ার্ক আছে, অ্যাড নেটওয়ার্ক ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কি এখানে দেখবেন অ্যাড লিঙ্কসেপোলিয়া নেটওয়ার্ক, এর মধ্যে ক্লিক করবেন, পপ যাবে, আপনার পপটা কনফার্ম করে দিয়ে সরাসরি অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি হচ্ছে গিয়ে ম্যানুয়ালি এখানে বসাতে পারেন, তো যেটা আপনার সুবিধা হয় ওটা করে নিন। তো আমার অ্যাড করা আছে যেহেতু, আমি হচ্ছে গিয়ে নেটওয়ার্কটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, একটু ওয়েট। এখানে আমার সেপোলিয়া আছে, সুতরাং আমার দিতে হবে ইংসেপোলিয়া ডান। আমাদের ব্রিজটে হোক, আপনারাও ততক্ষণ ওয়েট করেন। তো এখানে হচ্ছে গিয়ে আপনি 3-4-5 মিনিট ওয়েট করার পর দেখবেন যে হচ্ছে কি আপনার ব্রিজটা সাকসেসফুলি হয়ে যাবে এবং হচ্ছে কি আপনি ইংসেপোলিয়া পেয়ে যাবেন। তো আমাদের ব্রিজের টাস্ক ডান। এরপর হচ্ছে কি কী বলছে যে ডিপ্লয় এ টোকেন অন ইঙ্ক, তো ডিপ্লয় উইথ রিমিক্স, অর্থাৎ রিমিক্স দিয়ে করতে বলছে। ক্রিয়েট এ টোকেন, ক্লিক হেয়ার, লিঙ্ক দিয়ে দিচ্ছে এখানে ক্রিয়েটের। দিন কি বলছে সিলেক্ট ERC20 নেম অ্যান্ড সিম্বল, তারপর হচ্ছে কি আফটার দ্য ক্লিক অন ওপেন ইন রিমিক্স, তারপর ক্লিক সলিডিটি কম্পাইল। যাই হোক এগুলো হচ্ছে গিয়ে পড়ি আপনাদের একটু দেখাইলাম আর কি। তো মূল কাজ করার জন্য কী করবেন, জাস্ট হচ্ছে কি ক্রিয়েট এ টোকেন, হ্যাঁ এখানে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা জাস্ট ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কি আপনার এইরকম ইন্টারভিউতে নিয়ে আসবে। তো এখানে কি করবেন, এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার ইচ্ছা নিতে, অর্থাৎ সহজ ভাষায় বললে ধরেন আপনি একটা টোকেন ক্রিয়েট করতেছেন ইংসেনে, মানে ইং হচ্ছে কি টেস্টনেট সেনে। তো যাই হোক এরপর হচ্ছে কি এখানে আপনার নাম বসাই দিবেন, আপনার ইচ্ছা অনুযায়ী নাম বসাই দিয়েন এখানে। তো আমি নাম বসাই দিচ্ছি এখানে। তো এখানে হচ্ছে কি আপনার টোকেনের নাম দিবেন, তারপর এখানে সিম্বলের এখানে আপনি ওই অনুযায়ী শর্ট ফর্ম একটা দিয়ে দিবেন। সাপোজ এখানে আপনার নাম দিলেন কথার কথা, তো আপনার নামে জাস্ট 2-3টা অংশ এখানে বসাই দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে প্রিমিন্টের এখানে আপনি 1000, অর্থাৎ অ্যামাউন্ট ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করেন। তো আমি 1000 বা 10,000 বসাই দিলাম। এরপর এখানে হচ্ছে গিয়ে ফিচার্সের এখানে কি দিবেন, মিন্টেবল দিবেন, তারপর হচ্ছে গিয়ে বার্নেবল দিবেন, প্রিমিন্ট দিবেন, 3টা ডান। এরপর আর কোনো সেটিং চেঞ্জ করবেন না, জাস্ট হচ্ছে গিয়ে যে ওপেন ইন রিমিক্সে ক্লিক করে দেবেন। এখানে একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি ফোন দিয়ে করেন তাহলে আপনি কিউ ব্রাউজার দিয়ে করবেন, কিউ ব্রাউজারে যাবেন, যাওয়ার পর আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন, আর কিউ ব্রাউজারে থ্রি ডট আইকন, দেন হচ্ছে গিয়ে ওখানে দেখবেন নিচের দিকে সেটিং অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবেন, অ্যাক্সেসিবিলিটি আছে বা অ্যাক্সেসিবিলিটি এরকম একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। করার পর আপনার 100% হয়তো বা সিলেক্ট করে দেখবে, ওখানে 50% করিয়ে দেবেন, তাহলে আপনি কাজটা করতে পারবেন, নাহলে কিন্তু কাজটা করতে পারবেন না। তো যাই হোক এরপর কী করবেন, সরাসরি যে ওপেন ইন রিমিক্স যে অপশন আছে এর মধ্যে ক্লিক করে দেবেন, দেন একটু ওয়েট করবেন। আর এই যে ডিপ্লয়মেন্টে হচ্ছে কি কিন্তু মাঝে সাঝে থাকে, ম্যাক্সিমাম টেস্টনেটে থাকে, সুতরাং এটা ভালোভাবে শিখে নেন। অসুবিধা হলে আবারও প্রথম থেকে ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন। তো যাই হোক এরপর একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কি এটা ওপেন করলে এখানে কিছু হচ্ছে কি আপনার ওদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিবে। দেন হচ্ছে কি ওগুলো ইচ্ছে অনুযায়ী সিলেক্ট করে দিয়েন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এইরকম ইন্টারভিউজে নিয়ে আসবে। তো আসার পর এখানে হচ্ছে গিয়ে দেখবেন অনেকগুলো অপশন আছে। আপনি এই যে দেখেন লোগোটা দেখেন ভালো করি, সোলারিটি কম্পাইলার যে অপশনটা আছে, লোগোটা দেখেন, লোগো দেখি একটু হচ্ছে কি আপনি ডিটেক্ট করে না, একটু হচ্ছে কি যদি মার্ক করে দেই, তাহলে এখানে এই যে এই লোগোটা আপনার, ঠিক আছে, লোগোটা একটু ভালো করে দেখেন। দেন হচ্ছে গিয়ে এই লোগোর মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। দেন এখানে দেখবেন যে কম্পাইল কন্ট্যাক্ট অপশন আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবেন এখানে টিক মার্ক করছে। এখানে যদি টিক মার্ক করে তাহলে বুঝবেন আপনার সব কিছু ঠিক আছে, অর্থাৎ আপনার টোকেন ক্রিয়েট ডান, ঠিক আছে। আর যদি এখানে টিক মার্ক না ওঠে, যদি ঘুরতে থাকে, তাহলে সব কিছু কেটে দিয়ে আবার নতুনভাবে করবেন। আর ট্রাই করবেন টোকেনের যে নেমটা আছে ওটা একটু লং দিবার, আর টোকেনের নেম যখন দিবেন তখন স্পেস আবার দিয়েন না, ঢালাওভাবে লিখবেন। তো এরপর হচ্ছে কি আমাদের টোকেন ক্রিয়েট করা ডান। এরপর কি বলছে যে ক্লিক ডিপ্লয়, তারপর ডিপ্লয় করতে বলছে এখানে, তারপর মেটামাস্ক কানেক্ট করতে বলছে। তো যাই হোক আমরা ডিপ্লয়ের প্রসেসটা হচ্ছে গিয়ে দেখাই দিচ্ছি। তো ডিপ্লয় করার জন্য তার নিচেই দেখেন যে ডিপ্লয় অপশন কিন্তু আছে, অর্থাৎ কম্পাইলারের নিচেই হচ্ছে গিয়ে ডিপ্লয় অপশন আছে, লোগোটা দেখেন ভালো করে। জাস্ট হচ্ছে গিয়ে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কি করবেন, এখানে জাস্ট আপনি হচ্ছে গিয়ে যে রিমিক্স যেটা যেমনি আছে ওটা অমনেই থাকবে আপাতত, বাট হচ্ছে কি আপনি শুরুতেই দেখবেন এনভায়রনমেন্টের হচ্ছে কি নিচে এখানে রিমিক্স আছে,
এই রিমিক্স ভিএমে ক্লিক করে দিবেন। তো রিমিক্স ভিএমের এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখবেন যে ইনজেক্ট প্রোভাইডার মেটাম্যাক্স। তো মেটাম্যাক্সের এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন সাথে সাথে আপনার পপ চলে যাবে। জাস্ট হচ্ছে কি দেখলেন তো ইনজেক্ট প্রোভাইডার মেটাম্যাক্সে ক্লিক করলেও আমার পপ চলে গেলো। এটা জাস্ট নেক্সট করে দিবেন, কানেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচেই দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের এখানে অ্যাড্রেসটা শো করবে, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট কানেক্ট করা ডান। এরপর এখানে হচ্ছে গিয়ে আপনি কী করবেন, এই যে অ্যাড্রেস চাইছে ডিপ্লয়ের, এখানে ডিপ্লয়ের সাইডে দেখবেন যে হচ্ছে কি অ্যাড্রেস বসার অপশন আছে। জাস্ট এখানে হচ্ছে কি আপনি আপনার মেটাম্যাক্সে যাবেন, যাওয়ার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে কি এটা কপি করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে পেস্ট করে দিবেন, দেন এখানে হচ্ছে কি যে ডিপ্লয় অপশন আছে ডিপ্লয় অপশনে ক্লিক করে দিবেন। তো ডিপ্লয় অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার মেটাম্যাক্সে পপ আপ চলে যাবে। পপটা জাস্ট একবার কনফার্ম করে দিবেন। তো আমাদের কিন্তু একবার ডিপ্লয় ডান। এরপর চাইলে আপনি আরও ডিপ্লয় করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এখন মানে প্রসেসটা হয়েছে কি না এটা কীভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য এখানে হচ্ছে কি নিচের দিকে ট্রানজ্যাকশন দেখবেন যে টিক মার্ক উঠে গেছে, আমার ট্রানজ্যাকশন আসে। এরপর আমি হচ্ছে কি একবারে ম্যানুয়ালি দেখাই দিচ্ছি। এর জন্য মেটাম্যাক্সে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে কন্ট্যাক্ট অপশন আছে, যে ট্রানজ্যাকশনটা কনফার্ম হলো ওটার কন্ট্যাক্টের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে ভিউ অ্যান্ড ব্লক এক্সপ্লোরারে ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নিচের দিকে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার নামটা শো করবে, আপনি যে টোকেনটা ক্রিয়েট করলেন এটার নাম শো করবে, তারপর এখানে 99% শো করবে, অর্থাৎ এই ইন্টারফেসটা শো করবে। এখানে যখন নাম দেখতে পারবেন ক্রিয়েটেড লেখা অপশন থাকবে, টিক মার্ক করবে, তাহলে বুঝবেন ঠিক আছে। ঠিক আছে, আর আপডেট মূলত হচ্ছে কি এতটুকুই ছিল। এখানেও এতটুকুই কথা বলা হয়েছে, আমাদের কিন্তু কাজ শেষ। বাট এটা শিওর থাকেন, এটা আপডেট আসবে, আরও আমাদের আপডেট বাই টু বাই করতে হবে। আর আবারও বলতেছি ভাই, এটা টপ রেটেড এক্সচেঞ্জারের একটা হচ্ছে কি সেন, সুতরাং বাকিটা বুঝিয়ে নিয়েন। তো এটা মানে আপনার এটার সাথে লেগে থাকাই লাগবে, যেহেতু টেস্টনেট ফর্মে আছে, সুতরাং সব ফ্রি। মেইন নেটে আসলে ইনশাল্লাহ আমরা মেইন নেটে কাজ করব। বাট আপাতত টেস্টনেটে আছে, টেস্টনেটে আমরা কাজ করলাম। নেক্সটে যত আপডেট আসবে ইনশাল্লাহ সবই করব। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।